كرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद। हे प्रियो हे रसूल हे नेता हे रसूल, জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। তোমার মতো নেতা পেলে অগফুর্ত সুখেরি গোলাপ চামেলি বকুল। হে প্রিয় হে রসূল হে নেতা হে রসূল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার লাহিনীপাড়া ৪ নং ওয়ার্ড এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জিএম তাওহীদ আনোয়ার। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ সালেহী, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি উদীয়মান তরুণ বক্তা, বাতিলের আতঙ্ক, হাফেজ মাওলানা তাওহিদুল ইসলাম কুষ্টিয়া সহ আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সরল মনা, সর্বগুণে গুণান্বিতা পর্দাশীলা মা এবং বোনেরা, আসুন আমরা সকলেই আলোচনার সূচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আজকের এই তাফসীর শোনার জন্য, আজকের এই বয়ান শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে আমরা বলছি আলহামদুলিল্লাহ। কিনা 1 তারিখ 1 জানুয়ারি 24 সালের 5 আগস্টে এই বাংলাদেশের মুসলমানদের যে বিজয় অর্জন হয়েছে, আপনারা আল্লাহর দরবারে শুকরিয়ার যে আওয়াজ দিলেন, এটা কি 5 আগস্টের আগের আওয়াজ দিলেন না পরের আওয়াজ? না, পরের আওয়াজ হয় নাই। কারণ এই বাংলাদেশের উপরে দীর্ঘ 15টি বছর নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার করা হয়েছে। ঠিক কিনা বলেন? মুসলমানরা আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারি নাই। ঠিক কিনা? আমাদের মসজিদে গুলি করা হয়েছে, মুসলমানদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে ঢুকানো হয়েছে। তারা এদেশের হক্কানি আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন আলেমরা তারা যেমন জেলখানায় ছিলেন, গত সিটি নির্বাচনে নায়েবে আমির সাহেবকেও তারা আঘাত করে রক্তাক্ত করেছিল। ঠিক কিনা বলেন? এত নির্যাতন, এত নিপীড়ন, এত জুলুম, এত অত্যাচার তারা করেছে। সর্বশেষ 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের আপাম জনতা, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান যেমনিভাবে ছাত্র আন্দোলনের সঙ্গে শরিক হয়ে তাদের সঙ্গে সুর মিলিয়ে
যেমনি ভাবে ইসলামী ছাত্র আন্দোলনের ভাইরাও যেমনি ভাবে মাথায় পাগড়ি নিয়ে ময়দানে নেমেছিলেন, তেমনি ভাবে বিএনপিরাও নেমেছিলেন, জামাত ইসলামও নেমেছিলেন। এক কথায় সর্বস্তরের মানুষ যারা এই বাংলার জমিনে এক কথায় নির্যাতিত ছিল, সবাই যখন নেমে এসে আন্দোলনে শরীক হয়েছিলেন এবং আল্লাহ তাআলা যখন এই বান্দাদের উপরে রহম করেছেন, তখন এই শয়তানদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে ভারতে নিক্ষেপ করেছেন। বলেন ঠিক না ঠিক? এটা আল্লাহ তাআলার বড় দয়া, এটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশে 15টি বছর যেমনভাবে সে নিয়ে তারা নির্যাতন করেছে, এমন নির্যাতন করেছে, আয়না ঘর তৈরি করে বাংলাদেশের মুসলমানদেরকে জীবন্ত কবরস্থানে রেখেছিল। ঠিক কিনা বলেন? আপনারা নিশ্চয়ই পড়েছেন সেই ফিরআউনের ইতিহাস, কিন্তু আমরা ফিরআউনের ইতিহাসে আয়না ঘর নামক জীবন্ত কবরস্থান তৈরি করে মানুষদেরকে নির্যাতন করেছিল এই ইতিহাস আমরা পড়ি নাই। ঠিক কিনা বলেন? নমরুদের ইতিহাস আমরা পড়েছি, কিন্তু এই ইতিহাস আমরা পড়ি নাই। আবু জাহেলের ইতিহাসে আয়না ঘর তৈরি করা হয় নাই, কিন্তু এই বাংলাদেশে মুসলমান নাম নিয়ে 94% মুসলমানের দেশে যারা আয়না ঘর তৈরি করে নির্মমভাবে মুসলমানদেরকে নির্যাতন করেছিল, এরা ফিরআউন নমরুদ হামানের থেকেও খারাপ। বলেন ঠিক না ঠিক? প্রিয় হাজিন আমার, এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে যে দল করি, দলের পরিচয় নয়, আমাদের পরিচয় হবে আমরা মুসলমান। ঠিক কিনা? আমরা মুসলমান, সুতরাং ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলার জমিনে একটি ইসলামী আন্দোলনের বিপ্লব আমরা কায়েম করতে চাই। বলেন ঠিক না ঠিক? আগামী দিনে বাংলাদেশে একটি কোরআনের সমাজ চালু হবে, ইসলামের সমাজ চালু হবে, আল কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা হবে। এমদের পক্ষে কারা কারা আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। না, এখনো যদি ঘরে ঘরে জ্বালান তাহলে তো কোরআনের আলোয় সমাজ আলোকিত হবে না। কারণ কোরআন তো সব জায়গায় আছে, কোরআন থাকা দরকার সংসদে। ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আলেমদেরকে, হক্কানি আলেম যারা, ইনাদেরকেই আমরা ওই ক্ষমতায় বসাতে হবে। রাজি আছি তো? আমরা রাজি আছি তো? আল্লাহ তাআলা যেন কবুল করবে, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দুরূদ সালাম পাঠ করি বিশ্ব নবীর উপরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি পৃথিবীর প্রান্তে প্রান্তে কোরআনের প্রত্যেকটি মেসেজ পৌঁছে দিয়েছেন। এই কোরআনের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, দান্দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত দিতে হয়েছে, উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করতে হয়েছে। আপনার আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এই পোস্টারে লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। সুতরাং আমরা কথা বলবো তাফসির আকারে। আমরা এই পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত যত মানুষ আমরা এসেছি, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এমনকি আমরা এখানে যারা বসে আছি, এই দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে, কেউ এখানে থাকতে পারবো না। ঠিক কিনা? কেউ থাকতে পারবো না, সকলকেই চলে যেতে হবে। কিন্তু আমরা সকলেই চাই ওই পরকালীন জীবনে যখন আমরা চলে যাব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করেন। আমিন বলেন। এটা তো আমরা সবাই চাই। ঠিক কিনা? তো এইটা যদি আমরা সবাই চাই, আর জান্নাতে যদি আমাদের যেতে হয়, জান্নাতে যেতে গেলে অবশ্যই আল্লাহ তাআলার প্রিয় বান্দা আমাদের হতে হবে। ঠিক কিনা? কারণ আল্লাহর প্রকৃত বান্দা যদি আমরা না হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা যদি না হওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের উপরে খুশি না থাকেন, জান্নাত কি পাওয়া যাবে? না। এজন্য জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনটা পরিবর্তন করে, জীবনটা পরিচালনা করে আল্লাহর প্রকৃত বান্দা হতে হবে। পৃথিবীতে যত মানুষ আছে সবাই আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর প্রকৃত বান্দা আমাদের হতে হবে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল ফুরকানের
63 নম্বর আয়াত থেকে 3টা আয়াত তিলাওয়াত করেছি। আমরা যদি সময় পাই আলোচনা করব 63 আয়াত থেকে 74 আয়াত। এর ভিতরে 12টি গুণ আল্লাহ বলেছেন রহমানের বান্দা যারা হবে প্রকৃত বান্দা, এই বান্দাদের কমপক্ষে 12টি গুণ। এই সূরার এই শেষ অংশে আল্লাহ তাআলা 12টি গুণের কথা বলেছেন। এই 12টি গুণ যদি অর্জন করা যায় তাহলেই আল্লাহর প্রকৃত বান্দা হওয়া যাবে, ঠিক কিনা বলেন? আসুন আমরা আলোচনা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, গোলাম যারা হবে, এই সূরার ভিতরে কমপক্ষে 12টি গুণ তাদের অর্জন করতে হবে। 1 নাম্বার, রহমানের বান্দা তারা হবে জমিনে তারা যখন বিচরণ করবে, জমিনে তারা যখন হাঁটবে, জমিনে যখন তারা বিচরণ করবে বিনয়ের সাথে বিচরণ করবে, বিনীতভাবে হাঁটবে, অহংকারের বেশে দাম্ভিকতার সাথে চলা যাবে না, হাঁটতে হবে বিনয়ের সাথে। এই সমাজের অনেক মানুষ আছে যারা বিচরণ করে দুনিয়ায় হাঁটে, তাদের চেহারার ভিতরে অহংকারের ছাপ দেখা যায়, ঠিক কিনা বলেন? দাম্ভিকতার ছাপ দেখা যায়। এই জন্য আপনাকে হাঁটতে হবে বিনয়ের সাথে। নবীজি হেঁটেছিলেন বিনয়ের সাথে। আর এই বিনয় মানে এমনভাবে আপনি পাগড়ি মাথায় দিয়ে লম্বা পাঞ্জাবি পরে আপনি বিনয়ী সাজলে হবে না। প্রকৃত পক্ষে একজন ভদ্র মানুষ আপনাকে হতে হবে। আপনার যেমন লেবাসেও যেমন আপনি ইসলামিক মানুষ হবেন, আপনার সিরাতেও তেমন ইসলামিক মানুষ হতে হবে। আপনার লেবাস যত সুন্দর হবে আপনার চরিত্রও তত সুন্দর করতে হবে, ঠিক কিনা বলেন? আপনার যদি লম্বা পাঞ্জাবি থাকে, মাথায় পাগড়ি থাকে, রুমাল থাকে, টুপি থাকে, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যের ভিতরে যদি হারাম থাকে, আপনার লেনদেন যদি ভালো না হয়, আপনার অর্থ উপার্জনের ভিতরে যদি সুদের মিশ্রণ থাকে, আপনার অর্থ উপার্জনের ভিতরে যদি ঘুষের মিশ্রণ থাকে, আপনি যদি মানুষের জমি ফাঁকি দেন, মানুষের হক যদি আপনি নষ্ট করেন, তাহলে ওই লেবাস নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? যেমনি আমাদের লেবাস সুন্দর হতে হবে তেমনি আমাদের চরিত্রও সুন্দর হতে হবে। আল্লাহর নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন স্লোলি আস্তেও হাঁটতেন না, আবার খুব জোরেও হাঁটতেন না, মধ্যম পন্থায় হাঁটতেন। সাহবাজ মাইন্দা যখন হাঁটতেন মধ্যম পর্দায় হাঁটতেন। প্রিয় হাজির আমার, এজন্য আপনাকে এমন একটা চরিত্র আপনাকে গঠন করতে হবে। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনাকে দেখলেই বোঝা যাবে এই মানুষটা আসলেই ভদ্রলোক, এই মানুষটা আসলেই ভালো, এই মানুষটা আসলেই চরিত্রবান। এমন সুন্দর চরিত্র আমাদের গঠন করতে হবে, বলেন ঠিক না বেঠিক? অহংকার করা যাবে না, অহংকারের বেশি চলা যাবে না, কারণ অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কিবরিয়াউ দিরানি, অহংকার হলো আল্লাহর চাদর। এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, অহংকার হলো আমার চাদর, আর শ্রেষ্ঠত্ব মহত্ব এটা হলো আমার লুঙ্গি। সুতরাং এই দুইটা বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবো, বলি নাউযুবিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই কথা নিজে বলছেন যে অহংকার হলো আল্লাহর চাদর। সুতরাং আমাদের ভিতরে কোনো অহংকার থাকা যাবে না, অহংকার রাখা যাবে না, অহংকারী হওয়া যাবে না, দাম্ভিকতা করা যাবে না। কারণ একদিকে যেমন এই হাদিসের ভিতরেও বলা হচ্ছে, তেমনি ভাবে কুরআনুল কারীমের সূরা লুকমানের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার করো না,
অহংকারের সাথে জমিনে তোমরা চলো না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারী যারা, দাম্ভিক যারা, এদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। বলি নাউযুবিল্লাহ। তাহলে অহংকার যারা করে, দাম্ভিকতা যারা দেখায়, এদেরকে যদি আল্লাহ তাআলা ভালো না বাসেন, পছন্দ না করেন, তাহলে বলেন তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য যদি আমাদেরকে জান্নাতে যেতে হয়, আল্লাহর পছন্দনীয় বান্দা আমাদের হতে হবে, প্রকৃত বান্দা আমাদের হতে হবে। এই জন্য অহংকার করা যাবে না, কারণ অহংকার যারা করবে এই জীবনও তাদের সুন্দর হবে না, পরকালীন জীবনও তাদের সুন্দর হবে না। কারণ অহংকার যারা করে, অহংকার পতনের মূল। অহংকার করলে তাদের পতন অনিবার্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় উপস্থিতি, প্রিয় কুষ্টিয়াবাসী, আমাদের ইতিহাস জানা আছে। আমাদের যেমন আমাদের নদীতে আমরা নৌকায় আমরা চড়ি, এই আমাদের নৌকা সর্বোচ্চ হলে 1 থেকে 1.5 ইঞ্চি তার তক্তা চওড়া হবে। ঠিক কিনা বলেন? কিন্তু সেটা ছিল 6 ইঞ্চি। এজন্য সে অহংকার করে বলেছিল এমন কোনো শক্তি নাই আমার এই জাহাজকে ধ্বংস করতে পারে, ক্ষতি করতে পারে, এমন কোনো শক্তি নাই। আল্লাহ বললেন, শয়তান, তুমি অহংকার করছো। আল্লাহ তাআলা ছোট্ট এক টুকরা পানি, জমাট পানি তথা বরফ, আল্লাহ তাআলা বরফকে পাঠায় দিলেন। আল্লাহর হুকুমে বরফ এসে ধাক্কা দিল জাহাজের নিচে। হঠাৎ করে জাহাজের যে চালক, এই চালক শব্দ শুনতে পেল। জাহাজের চালক বলল, যারা ওই জাহাজের দায়িত্ব প্রাপ্ত যারা কর্মী ছিল তাদেরকে বলল, দেখো তো কি শব্দ হলো। তারা যে দেখলো এক টুকরা বরফের খণ্ড এসে জাহাজের তলায় আঘাত দিয়েছে। সেও অহংকার করে বলল, এক টুকরা বরফের খণ্ডে এসে আঘাত দিয়েছে, সুতরাং এটাতে কিছুই হবে না। কিন্তু কেউ যেটা পারে না সেটা পারেন কে? আরেকটা আওয়াজ করে বলেন, কেউ যেটা পারেন না সেটা পারেন কে? আল্লাহ তাআলা। জাহাজের তলা ফেটে গেল, পানি ভিতরে প্রবেশ করা শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ তাআলা ওই জাহাজটিকে আটলান্টিক মহাসাগরের ৩,৫০০ ফিট তলদেশ পানির নিচে আল্লাহ তাআলা তলিয়ে দিয়েছেন। আজও কেউ ওই জাহাজকে উদ্ধার করতে পারে নাই। প্রিয় হাজির, এটাই হলো অহংকার করেছিল। অহংকার হলো পতনের মূল। আপনারা নিশ্চয়ই জানেন, এই বাংলাদেশে যারা এতদিন পর্যন্ত মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, এরাও কিন্তু অহংকার কম করে নাই। ঠিক কিনা বলেন? অহংকার করেছিল। এই বাংলাদেশ আমরাই স্বাধীন করেছি, এই বাংলাদেশে আমরাই স্বাধীনতা এনে দিয়েছি। সুতরাং আমাদের উপরে জোর করে তাদের অনেক কিছু আমাদের মুসলমানদের উপরে জোর করে চাপানো হয়েছিল। ঠিক কিনা বলেন? আর আওয়াজ করে বলেন, কথা ঠিক না বেঠিক? প্রিয় হাজরা আমার, অহংকার তারা এত করেছিল, সীমা যখন ছাড়িয়ে গেল, তারা এই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসার জন্য প্রথম দিল 21 সাল, এরপর দিল 41 সাল। আল্লাহ বলল, শয়তান 21 সাল 41 সাল যাওয়া তো দূরের কথা, 24 সাল পার করার সুযোগ তোমাদের হবে না। বলেন ঠিক নেবে ঠিক? এই যে অহংকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে শয়তানদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে ভারতে নিক্ষেপ করেছে। বলেন ঠিক নেবে ঠিক? এদের অবস্থা হয়েছে সেই ফিরআউনের মতো। কারণ ফিরআউন নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন এই দুনিয়ায় আসতে না পারে, এজন্য ফিরআউনের মিশন ছিল পুরুষ সন্তানদেরকে সে হত্যা করত। প্রিয় উপস্থিতি, এই শয়তানও একটা পথ বেছে নিয়েছিল নির্যাতন করার জন্য। বলেন ঠিক নেবে ঠিক? আমার প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ বিগাইরিল হক ওয়া যান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। ফিরআউন এবং তার সৈন্যরা মনে করেছিল এই মিশরের কর্তৃত্ব, এই নেতৃত্ব, এই ক্ষমতা, এই পাওয়ার এটা আমাদের।
এই পাওয়ার, এটা আমাদের, এই কর্তৃত্ব আমাদের। সুতরাং আল্লাহর কাছে আমাদের আর ফিরে যেতে হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আল্লাহ তাআলা ওই আয়াতের শেষ অংশে বলেছিলেন যে আমি যখন অবশেষে তাকে ধরলাম, তার কারণ আল্লাহ ফিরাউনকে ছাড় দিচ্ছিলেন কিন্তু ছেড়ে দেন নাই, ঠিক কিনা বলেন? ছাড় দিচ্ছিলেন, ছেড়ে দেন নাই, কারণ ঘুড়ি যখন আকাশে উড়ে তখন ওই ঘুড়ির যে সুতা থাকে, এই সুতার যে মাথা থাকে এটা কার হাতে থাকে? যে গুড়ি উড়ায় তার হাতেই থাকে, ঠিক কিনা বলেন? গুড়ি যতই উপরে উঠুক, উপরে উঠে গুড়ি আঁকা বাঁকা চলে যায়, কিন্তু এখান থেকে ওই কোমলমতি ছোট্ট ছোট্ট ছেলেরা বলে, ঘুড়ি তুমি যতই লাফালাফি করো, সুতা আছে আমার হাতে, টান দিলেই নামা লাগবে, ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে যে যেখানে দায়িত্ব পালন করেন, তামাম বিশ্বে ক্ষমতা কার? আরো যদি বলেন ক্ষমতা কার? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় ক্ষমতার অধিকারী কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব কার? ক্ষমতা কার? পাওয়ার কার? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করে দেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাকে অপমানিত করেন। বলেন ঠিক নেবে ঠিক? তামাম বিশ্বে আল্লাহ যাকে ইচ্ছা তাকেই ক্ষমতার মসনদে বসিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এজন্য ওই ফিরআউন যখন তার সীমা ছাড়িয়ে গিয়েছে, এমনকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এবং বনি ইসরাইলদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, তাকে ধরার জন্য, নির্যাতন করার জন্য তাদের পিছনে যখন যাওয়া শুরু করেছিল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার সৈন্য তথা বনি ইসরাইলকে আল্লাহ তাআলা নীল নদ পার করে দিলেন। এরপর ফিরআউনরা যখন এসে গেল ওই নীল নদের কিনারায়, তখন ফিরআউন এবার বলল, এই রাস্তা তো আমিই তৈরি করেছি। নাউজুবিল্লাহ বলেন, আরেকটা আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এবার ফিরআউনকে এবং তার দলবল সকলকে একযোগে আল্লাহ তাআলা চুপায়া দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং ফিরআউনের পথ যারা বেছে নিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে একযোগে বাংলার জমিন থেকে বিদায় করেছে। বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং কুষ্টিয়াবাসী আমাদেরকে মুসলমান পরিচয় ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে বাংলার জমিনে যেন একজন স্বৈরাচার জন্ম না নিতে পারে, আমাদের পক্ষে কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাই দিতে হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, এরপর আসুন 2 নম্বরে রহমানের বান্দাদের যে কোয়ালিটি হবে, বৈশিষ্ট্য হবে, গুণাবলী হবে। 2 নম্বরে তারাই রহমানের বান্দা হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমাজের মূর্খ যারা, জাহেল যারা, অশিক্ষিত যারা, এই অশিক্ষিতরা যে ভাষায় তাদের সাথে কথা বলবে, তারা সেই ভাষায় কথা বলবে না। জাহেলরা, মূর্খরা তাদের সাথে যে ব্যবহার করবে, রহমানের বান্দাদের তেমনি পাল্টা ব্যবহার হবে না, বরং তাদেরকে সালাম দিয়ে শান্তি কামনা করে রহমানের বান্দারা বিদায় নিবে। কারণ মূর্খ যারা, অশিক্ষিত যারা,
এরা এমন কথা বলে ফেলায় মাঝে মাঝে তর্কের খাতিরে ইমানের মতো মহামূল্যবান সম্পদ পর্যন্ত হারিয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? এজন্য জ্ঞানী যারা, রহমানের বান্দা যারা, আমরা শুধুমাত্র জান্নাতে যেতে চাই না, সকলকে নিয়েই জান্নাতে যেতে চাই। ঠিক কিনা বলেন? এজন্য অশিক্ষিতদের সাথে তর্ক বেশি করা যাবে না। আপনি তাকে দাওয়াত দিবেন, বোঝানোর চেষ্টা করবেন, কোরআনের কথাগুলি বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু যখন সে বুঝতে চাইবে না তখন তার উপরে আর চড়াও হওয়া যাবে না। আপনাকে গালি দিতে পারে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। নবীজির সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছিল, নবীজি কিন্তু তাদের ব্যাপারে বর্দাও করে নাই। বলেন ঠিক না বেঠিক? তায়েফের ময়দানে নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজিকে রক্তাক্ত করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই তায়েফবাসীদেরকে শেষ করে দেই। কিন্তু আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরাইল, তায়েফবাসীদের উপরে যদি আযাব দিয়ে তাদেরকে কষ্ট দিয়ে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে কাদের কাছে আমি দাওয়াত দিব? আমার দাওয়াতকে গ্রহণ করবে? ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ব্যবহার হতে হবে সুন্দর, সুন্দর ব্যবহার হতে হবে, আমাদের চরিত্র সুন্দর হতে হবে। কারণ নবীজির চরিত্র দেখেই, নবীজির আদর্শ দেখেই মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। এজন্য মুসলমানদেরকে সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে, ব্যবহার সুন্দর হতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না। বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, এরপর আসুন 3 নাম্বার, রহমানের বান্দা যারা হবে 3 নম্বরে তাদের গুণ হবে, তাদের গুণাবলী হবে, বৈশিষ্ট্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বরে রহমানের বান্দা যারা হবে, আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর প্রকৃত বান্দা, 3 নম্বরে তারাই হবে সারা রাত্র ঘুমায় থাকবে না, রাতের শেষ অংশে উঠে সেজদায় অবনত চিত্তে দণ্ডমান হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, সারা রাত্র ঘুমায় কাটাবে না। তার মানে বিষয়টি এমন, রহমানের বান্দারা সারা রাত্র ঘুমায় থাকবে না, রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তারা ক্রন্দন করে রাত্র শেষ অংশ কাটাবে। বলেন ঠিক না বেঠিক? শেষ অংশে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কারণ আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সপ্তম আসমানে চলে আসেন আর ডাক দিতে থাকেন, কে আছো আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করে নেব। কে আছো তোমার রিজিকের জন্য আমার কাছে চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। কে আছো আমার কাছে চাইবা, তোমার গুনাহে মাফের জন্য আমার কাছে চাইবা, আমি তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দেব।